করতে হবে, আমাদেরকে কোরআন শরীফ শুদ্ধ করতেই হবে। কিছু মুসলমানের না, সব মুসলমানের। এই কথাটাই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। উচ্চ স্তরের নাকি প্রাথমিক স্তরের? প্রাথমিক স্তরের। এই শিক্ষাটা প্রত্যেক মুসলমানেরই লাগবে। এটা শুধু আমার সন্তানকে দিলে হবে না, এটা শুধু মাদ্রাসায় দিলে হবে না, স্কুল কলেজ ভার্সিটি সব জায়গাতে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা এটা বাস্তবায়ন করতেই হবে। যদি না করে ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ একটা ফরজ তরকের জন্য যতগুলো ছাত্র এই ফরজ তরক করেছে সবগুলো গুনাহ ওদের কাঁধে থাকবে, হাসরের ময়দানে ওদেরকে জবাব দিতে হবে। এবং যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকেও প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইনকোয়ারি করতে হবে এখানে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা আছে কিনা, কারণ এটা ফরজ। যদি না থাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ওটা বাস্তবায়ন করা, না হলে ওই রাষ্ট্রপ্রধানকে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আর রইল মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা, উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। এটার উপরে আমি আর আলোচনা করার মতো এখন আমার শরীরে শক্তি পাচ্ছি না। মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা হলো আমাদের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পর্যন্ত, এই যে মাস্টার্স পর্যন্ত আমরা পড়াই না, সর্বোচ্চ শ্রেণী, এটা হলো মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। এই শিক্ষাটা কমপ্লিট করতে কমপক্ষে 14 থেকে 15টা সাবজেক্ট তাদের পড়তে হয়। তোমরা যুবকরা যেমন সায়েন্স আর্টস কমার্স নিয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ো না, ঠিক এরকম 14 থেকে 15টা সাবজেক্টের উপরে অনেকগুলো কিতাব পড়ে তাদেরকে মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা, যেমন ইলমুত তাজবিদ, ইলমুন নাহবু, ইলমুস সরফ, ইলমুল বালাগা, ইলমুল মানতিক, ইলমুল ফিকহ, ইলমু উসুলিল ফিকহ, ইলমুল হাদিস, ইলমু উসুলিল হাদিস, ইলমুত তাফসীর, ইলমু উসুলিত তাফসীর সহ আরো অনেকগুলো কিছু এটা বিস্তারিত আলোচনা, এগুলো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পরে করা যাবে। তো আমি যে কথা বোঝাতে চাইলাম যে কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা অঞ্চলের কিছু কিছু মানুষ বের হয়ে যাও, এরা বের হয়ে কি অর্জন করবে? উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করবে। কি অর্জন করবে? উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। ওই শিক্ষাটা আল্লাহ সবাইকে দেন না। নবীজি পরিষ্কার বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এটা আল্লাহ বাছাই করে নির্বাচিত আল্লাহর কিছু বিশেষ বান্দাদেরকে ওই যোগ্যতাটা দান করেন, যারা এই মুসলমানদের যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিসের ভিতর থেকে, ওই যে বললাম সমুদ্রের তলা থেকে যেমন মুক্তা আহরণ করে কোরআন হাদিসের ভিতরে ডুব দিয়ে আপনার জীবনের সব সমস্যার সমাধান সে দিতে পারবে। ওটা হলো উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। ওটার জন্য কিছু মানুষকে বের হতে বলেছেন। আর প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করার তৌফিক দান করুন। আর আরেকটা কথা আমি বলেছি, এই আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ পাক বলেন, যারা উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করেছো, দেশে কিংবা বিদেশে গিয়ে যেখান থেকে পেয়েছো, ঘর থেকে বের হয়েছো, এরপরে তুমি যে এই উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করেছো, এখন তুমি বাড়িতে যাও, এলাকায় যাও, এলাকায় গিয়ে যেই মানুষগুলো শুধু প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি কাজ, এই বিভিন্ন সংসার দুনিয়ার কারবার নিয়ে ব্যস্ত, যারা বাহির থেকে এতদিন তোমাকে সাহায্য করেছে, যোগান দিয়েছে, তাদের সাহায্যে তুমি এত উচ্চ ডিগ্রি অর্জন করেছো, এখন তোমার ওই ঋণ পরিশোধের সময় এসেছে। এলাকায় যাও, গিয়ে এই কোরআন ও হাদিসের আলোকে ওই মানুষগুলোকে দিক নির্দেশনা দাও, পরিচালিত করো। ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় বোনেরা, আল্লাহ পাক বলছে লাআল্লাহুম ইয়াহজারুন। যদি এই উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জনকারী হক্কানি রব্বানি আলেমদের দিক নির্দেশনা মতো এলাকাবাসী নিজেদেরকে পরিচালিত করে, আমি আল্লাহ এদের সবাইকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দেব।
অতএব দুই দলের দুই দায়িত্ব। যারা উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করেছে তাদের দায়িত্ব হলো নিজ শিক্ষার আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে জনগণকে পরিচালিত করা। আর সাধারণ জনগণের দায়িত্ব হলো তাদেরকে ফলো করা। দুই দল যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তাইলে কি আর দেশে কোনো অশান্তি থাকবে? আলেম ওলামাদেরকে জেলে ভরা লাগবে? হ্যাঁ, যে না আমার পছন্দ হইলে আমি মানবো, আর পছন্দ না হইলে কি করব না, মানবো না। আরে ভাই, এই যে এতগুলো আলেমকে ভিতরে বললেন, ওনারা কি বলছে? বলছে যে ভাস্কর্য তৈরি করা হারাম। তাইলে পৃথিবীর কোন আলেম কি ফতুয়া দেয় যে মূর্তি বানানো হালাল? ফতুয়া দিয়েছে? তো ওনারা তো হক কথাই বলেছে। এটাই দোষ হয়ে গেছে। মানবো তো না, বলতেও পারবি না। মানবো তো না, বলতেও পারবি না। না, বরং তাদেরকে তাদের কথা বলতে দাও, তাদের দিক নির্দেশনা অনুযায়ী তুমি চলো, তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমাদেরকেও ছেড়ে দিবেন। আর যদি তুমি চলতে না পারো, তোমার জাহান্নামে তুমি যাও, ওই মানুষগুলোকে কেন জেলে ভরতে যাও? কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এই কথাগুলো অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।